গত বছর মে মাসের 6 তারিখে আমাদের অনেকের শরীর ভালো ছিল, কিন্তু অনেকেরই মনটা কিন্তু ভালো ছিল না। মনের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করত, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, ঠিক না? 13.5 বছর 16 বছর আমাদের বাংলাদেশের মানুষকে আজরাইল ধরবে এটা মনেই ছিল না। খালি আমরা সতর্ক থাকতাম পুলিশ যেন না ধরে। আপনারা বলেন যে একটা মুসলমানের জন্য পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? অথচ হাসিনা এমন একটা শাসন ব্যবস্থা চালু করছিল যে আজরাইল ধরার কথার খেয়ালই নেই, খালি পুলিশ ধরবে, পুলিশ ধরবে। 5ই আগস্টের পরে এই যে মনের মধ্যে একটা অস্থিরতা, অশান্তি আল্লাহ দূর করে দিয়ে শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি দান করলেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা
محمد وعلى آل سيدنا شفيعنا উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান দান তথা ফিরে কেছ এ জমিনে ইসলাম উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান দান তথা ফিরে কেছ এ জমিনে ইসলাম ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন নামেতে শুধুই মুসলমান সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু عليه وسلم صلى الله على محمد صلى الله مشرق حب محمد شكر بولي صلى الله عليه मतलाए दीवाने माँ मतलाए खुर्शीद शिकास सीनाए सो जाने माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله মাইকে কি ইকো দেওয়া আছে নাকি ইকো দেওয়া থাকলে বন্ধ করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা
আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুব সমাজের উদ্যোগে রামকান্তপুর কেন্দ্রীয় গোরস্থানের উন্নয়ন কল্পে আজকের এই ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মোহাম্মদ আব্দুল সত্তার মোল্লা, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মাওলানা মোহাম্মদ মোখলেসুর রহমান, জনাব মোহাম্মদ সালাউদ্দিন খান পিপিএম, সম্মানিত প্রধান অতিথিদ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামাই কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আপনারা কি এরকম মনে করতেছেন যে আপনারা নিজের ইচ্ছায় এখানে আইছেন? কখনোই এটা মনে করা যাবে না। কারণ আল্লাহ কোরআন ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই ভালো কাজগুলো বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। এই মুহূর্তে আপনারা যে জায়গায় বসে আছেন, এই বসে থাকাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ আপনাগুলো কে করালো? তাহলে এই মুহূর্তে কি আপনারা বিশ্বাস করতে পারেন আমরা যত বড়ই পাপী হই আল্লাহ আমাদের উপরে খুশি আছেন? আমরা যত বড়ই পাপী হই, আল্লাহ যদি আমাদের উপরে খুশি না থাকতো তাহলে বেহেশতের টুকরার মধ্যে আমাদের কবুল করতেন না। যে আল্লাহ দয়া করে, রহম করে আমার সামনে আপনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ বহু বছর পরে আপনাদের এলাকায় এসে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহর শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি গত বছর এপ্রিল মাসের আজ কয় তারিখ? 6 তারিখ, ঠিক? মে মাসের আজকে কয় তারিখ? 6 তারিখ। গত বছর মে মাসের 6 তারিখে আমাদের অনেকের শরীর ভালো ছিল, কিন্তু অনেকেরই মনটা কিন্তু ভালো ছিল না। মনের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করত।
না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, ঠিক না? 13.5 বছর 16 বছর আমাদের বাংলাদেশের মানুষকে আজরাইল ধরবে এটা মনেই ছিল না। খালি আমরা সতর্ক থাকতাম পুলিশ যেন না ধরে। আপনারা বলেন যে একটা মুসলমানের জন্য পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? অথচ হাসিনা এমন একটা শাসন ব্যবস্থা চালু করছিল যে আজরাইল ধরার কথার খেয়ালই নেই। খালি পুলিশ ধরবে, পুলিশ ধরবে। 5ই আগস্টের পরে এই যে মনের মধ্যে একটা অস্থিরতা, অশান্তি আল্লাহ দূর করে দিয়ে শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি দান করলেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? এই কারণেই আল্লাহর প্রশংসা আমরা বেশি বেশি করব। আল্লাহ কোরআন ইরশাদ করেন অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, ইহুদির ঘরে, খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ সেই ইচ্ছা না করে আল্লাহর পছন্দনীয় ধর্মের ভিতরে মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন। এজন্যে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে ভাগ্য গুণে এমন একজন নবী এবং নেতা। আমরা দরুদ শরীফের মধ্যে কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমাদের নবী কিন্তু শুধু আমাদের নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। জোরে কোন ঠিক কিনা? কবরে যখন যাবেন তখন মুনকির নাকি তৃতীয় প্রশ্ন করবে, আমার নাবিউকা, তোমার নবীকে। তখন আপনারা বলবেন নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন বলবেন সাইয়্যিদিনা, তোমরা যে দরুদ পড়ছিলা তোমাদের নেতাকে। নবী তো ভালোই কইলা মুহাম্মদ রাসূলুল্লাহ, তো নেতাকে? তখন আপনি কোন নেতার নাম নেবেন? বঙ্গবন্ধু, শহীদ জিয়া, এরশাদ চাচা, কোন নেতা? তাহলে দুনিয়াতে সাধারণ একজন নেতার পিছনে ঘুরঘুর করলেন, আর কবরে গিয়া বিশ্ব নেতার উত্তর আপনি দিতে পারবেন এটা কখনোই মনে করবেন না। বরং দুনিয়াতে যাকে নেতা হিসাবে মেনে নেবেন, কবরে তাকেই নেতা হিসাবে বলতে পারবেন। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হবে, আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নেতা নবী আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে দুনিয়াতে শুধু নেতা মানলেন তা না, পরকালীন জগতে তিনি হলেন আমাদের একমাত্র শাফিউল মুজনিমিন। জোরে কোন ঠিক? এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, যে কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন জালিকাল কিতাব। জালিকাল কিতাব মানে এই কিতাব, লা রাইবা ফিহ, কোনো সন্দেহ নেই। যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, ওয়াজ শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, সবাই বলা লাগবে সন্দেহ, ধোঁকা, গোজামিল। এই যে 3 বার আপনারা নাই নাই কইলেন, এই 3 বার নাই 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 বলার পিছনে আপনাদের রেজাল্ট কি হলো? কি হলো?
ভালো হলো? কেমন ভালো হলো? ফেরেশতারা বলতেছে, আল্লাহ যারা কোরআনের সন্দেহ নাই, ধোকা নাই, গোজামিল নাই, এই নাই যারা করলো তাদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে তাদের জন্য আমি জাহান্নামকেও নাই করে দিলাম। আর যারা নাই বলেনি তার কি খবর কি? হ্যাঁ, জবান থাকার পরেও নাই শব্দ যারা উচ্চারণ করেননি, আপনাদের রেজাল্ট হলো এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? না। আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দেবে না। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে?